পারস্য উপসাগরের বুকে একটা সরু জলপথ, মাত্র ৩৪ কিলোমিটার চওড়া। কিন্তু এই সরু গলির ভেতর দিয়েই প্রতিদিন পৃথিবীর মোট তেলের প্রায় ৫ ভাগের ১ ভাগ পরিবাহিত হয়। সেই হরমুজ প্রণালীতে এখন পাল তুলেছে ডজন খানেক মার্কিন যুদ্ধজাহাজ, আকাশে উঠছে ১০০রও বেশি যুদ্ধ বিমান, আর সমুদ্রে ছড়িয়ে আছে ১৫,০০০ সশস্ত্র সৈনিক। অপরদিকে তেহরান বলছে এই প্রণালী হবে মার্কিন বাহিনীর কবরস্থান। বিশ্বের অর্থনীতির ধমনী এখন রণক্ষেত্র, আর সেই রণক্ষেত্রের আগুন ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশের পাম্পে, রান্নাঘরেও। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে ২টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি নৌবাহিনী। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যুক্তরাষ্ট্র সোমবার প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু করবে। এর আওতায় হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলোকে বের করতে সহায়তা দেওয়া হবে। ট্রাম্পের এই ঘোষণার পর এই ক্ষেপণাস্ত্র হামলার খবর এলো, অর্থাৎ আবার সেই সংকট পুরো দমে শুরুর ইঙ্গিত। কোথা থেকে শুরু এই সংকট সেটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের একাধিক শহরে বিমান হামলা চালায়। তেহরান, ইস্পাহান, কোম একের পর এক লক্ষ্যবস্তুতে আঘাত পড়তে থাকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার নিজের কম্পাউন্ডেই হত্যা করা হয়। ইরান চুপ থাকেনি। পাল্টা জবাবে ইরাক, কাতার, বাহরাইন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দেয়। যুদ্ধটা সেদিন থেকেই আর কাগজে কলমে নেই, সরাসরি মাঠে। কিন্তু প্রশ্ন হলো, হরমুজে এই বিশাল মার্কিন সামরিক বহর কেন? যুদ্ধ শুরু হওয়ার পর ইরান তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি বের করেছে, হরমুজ প্রণালী। তেহরান এই জলপথ কার্যত বন্ধ করে দিয়েছে, ফলে বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বেড়েছে। $১০০ ছাড়িয়ে গেছে ব্যারেল প্রতি দাম। আমেরিকার ইউনিভার্সিটি অব হিউস্টনের বিশেষজ্ঞ এড হির্স সতর্ক করেছেন, হরমুজ দিয়ে আসা তেলের অর্ধেক সরবরাহ যদি বন্ধ থাকে তাহলে দাম উঠতে পারে ব্যারেল প্রতি $১৫০ পর্যন্ত। আর সেই আঘাত লাগবে পুরো বিশ্বে, ঢাকা থেকে দিল্লি, লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেস। ওয়াশিংটন এই পরিস্থিতি আর সহ্য করতে রাজি নয়। তাই মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা ঘিরে নৌ অবরোধ শুরু করেছে। তেহরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়াই এই কৌশলের মূল লক্ষ্য। এই অভিযানে ১২টির বেশি যুদ্ধজাহাজ সরাসরি অংশ নিচ্ছে। সঙ্গে রয়েছে ১০,০০০-এর বেশি অভিজ্ঞ সৈনিক, ১০০রও বেশি যুদ্ধ বিমান। নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন। ইরান সংশ্লিষ্ট ২৩টিরও বেশি জাহাজকে মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সমুদ্রপথে নিয়মিত তল্লাশি চলছে, সন্দেহভাজন জাহাজের গতিপথ পরিবর্তন করে দেওয়া হচ্ছে। ইরান কি ভয় পাচ্ছে? না, বরং উল্টো। ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সচিব ও সাবেক আইআরজিসি কমান্ডার মোহসেন রেজাই মার্কিন নৌবাহিনীকে জলদস্যু বলে সম্বোধন করে বলেছেন, প্রয়োজনে তাদের রণতরী ডুবিয়ে দেওয়ার সক্ষমতা ইরানের আছে। তার ভাষায়, হরমুজ প্রণালী হবে মার্কিন আগ্রাসনের চূড়ান্ত সমাধি। কথাটা শুধু হুমকি নয়, রেজাই মনে করিয়ে দিয়েছেন গত মাসে ইস্পাহানে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা। ইরান শুধু কথায় নয়, মাঠেও সক্ষমতা দেখিয়েছে। অভ্যন্তরীণভাবেও ইরান চাপে নেই। দেশ জুড়ে রিক্রুটমেন্ট সেন্টারগুলোতে স্বেচ্ছাসেবীদের ভিড়। বাসিজ, আইআরজিসি ও নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিতে হাজারো তরুণ লাইন দিয়েছে। ইরানি কমান্ডাররা দাবি করছেন এই মুহূর্তে তাদের কাছে প্রায় ১০ লাখ সেনা স্থলযুদ্ধের জন্য প্রস্তুত। আর ১৬ ফেব্রুয়ারি পারস্য উপসাগরে স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ শিরোনামে আইআরজিসির একটি বিশেষ নৌ মহড়া হয়ে গেছে, যেটাকে বিশ্লেষকরা বাস্তব যুদ্ধের একটা রিহার্সাল হিসেবেই দেখছেন। এই যুদ্ধের শিকার কারা হচ্ছে এখনই? মানুষ, নিরীহ মানুষ। জাতিসংঘের আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার প্রধান আর্সেনিও ডেমিঙ্গুয়েজ জানিয়েছেন, হরমুজ প্রণালীতে এই মুহূর্তে
আটকা পড়েছেন প্রায় 20,000 নাবিক। তাদের সঙ্গে আটকা 15,000-এর মতো প্রমোদ তরীর যাত্রী। সরাসরি বিপদে না থাকলেও যুদ্ধের আগুনের মাঝে সমুদ্রে আটকে থাকার মানসিক যন্ত্রণা অবর্ণনীয়। ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিংয়ের হবু চেয়ারম্যান জন ডেনহোম বলেছেন, এই পরিস্থিতি চরম উদ্বেগজনক। তার কথায়, সমস্যার সমাধান সম্পূর্ণভাবে আমেরিকা ও ইরানের হাতে, বাকি পৃথিবী শুধু দর্শক। আর ন্যাটো মিত্ররাও মুখ ঘুরিয়ে নিয়েছে। ট্রাম্প সরাসরি অভিযোগ করেছেন, হরমুজ খুলে দিতে ইউরোপীয় দেশগুলো তাদের নৌবাহিনী পাঠায়নি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, আলোচনায় গিয়ে ইরানিদের কাছে অপদস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প রেগে জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। বন্ধুরা, বন্ধু নেই আর। সমাধানের কোনো রাস্তা আছে? আছে, সরু কিন্তু আছে। পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় হয়েছে। পাক সেনাপ্রধান আসিম মুনির ইরানের সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন। তেহরান ইতোমধ্যে 14 দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছে। নৌ অবরোধ তুলে নেওয়া, জব্দকৃত সম্পদ ফেরত এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে। বিনিময়ে পরবর্তী 1 মাস পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে রাজি ইরান। ইসরায়েল ও লেবানন ইতোমধ্যে 10 দিনের একটি সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধবিরতি একটি বড় সমঝোতার দরজা খুলে দিতে পারে। কিন্তু ট্রাম্প বলছেন, ইরান হরমুজ খুলে দিলেও অবরোধ তুলে নেওয়ার প্রশ্ন নেই। কূটনীতির ভাষায় এটাকে বলে গেম চেঞ্জার। কিন্তু সেটা কোন দিকের গেম পাল্টাবে তা এখনও স্পষ্ট নয়। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের মেরুদণ্ড, যার উপর দাঁড়িয়ে আছে কোটি মানুষের জ্বালানি, কোটি পরিবারের রান্নাঘর। সেই মেরুদণ্ডের উপর এখন দাঁড়িয়ে আছে দুটো পরমাণু সক্ষম পরাশক্তির অহংকার। এক পক্ষ বলছে হরমুজ খোলো, অপর পক্ষ বলছে হরমুজই হবে তোমার কবর। মাঝখানে 20,000 নাবিক সমুদ্রে ভাসছেন। মাঝখানে পৃথিবীর তেলের দাম আকাশ ছুঁয়ে যাচ্ছে। আর মাঝখানে দুই পরাশক্তি একটি পরীক্ষা দিচ্ছে, যুদ্ধ থেকে ফেরার পথ চেনে কিনা। উত্তরটা এখনো জানা নেই। আর ট্রাম্প যা শুরু করতে চাচ্ছেন তা যদি বাস্তব হয়, তাহলে পৃথিবীর কপালে আসলে শনিই আছে।